সর্বপ্রথম কোরআনুল কারীমে সূরাতুল আ'রাফের আয়াত নাম্বার 187 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ বলেন যে হে নবী, আপনাকে লোকেরা জিজ্ঞাসা করে যে কিয়ামত কবে সংঘটিত হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। আল্লাহ বলেন হে নবী, আপনি বলে দেন যে কিয়ামত কবে হবে এই সংক্রান্ত ইলম একমাত্র রব্বুল আলামিন সৃষ্টিকর্তার কাছেই আছে, আর কারো কাছে নাই। এই আয়াতের বক্তব্যকে আরো স্পষ্ট করে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা আহজাবের 32 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন যে হে নবী, মানুষ আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন এই ইলম আল্লাহর কাছে, তবে আপনাকে কে সংবাদ দিবে? আপনি কি জানেন হতে পারে এটা খুব নিকটবর্তী সময়ে ঘটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে আরো স্পষ্ট করে বলেছেন, আরো তাকিদ করে বলেছেন সূরাতুল হজের 7 নং আয়াত। সূরা হজের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা। যে দুনিয়াবাসী তোমরা জেনে রাখো, এই কিয়ামত অবশ্যই ঘটবে, অবশ্যই হবে। যেই কিয়ামত সংঘটিত হওয়ার বিষয়ে ন্যূনতম কোনো সন্দেহ নাই, অবশ্যই হবে। সূরা নাজমের 58 এবং 57 এবং 58 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আজিফাতিল আজিফাতু লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। আল্লাহ বলেন যা নিকটবর্তী হওয়ার তা তো নিকটবর্তী হয়েই গিয়েছে। এর উদ্দেশ্য হলো কিয়ামত। কিয়ামত নিকটবর্তী হওয়ার তা অলরেডি হয়ে গেছে, তবে তা কখন কিভাবে হবে এই ইলম আল্লাহ ছাড়া আর কেউই জানে না। তো কিয়ামতটা কিভাবে হবে এই বিষয়ে সূরা নাহলের 97 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব। আল্লাহ বলেন কিয়ামতের বিষয়টা হলো একেবারে একটা চোখের পলকের মতো, অথবা তার চেয়েও নিকটবর্তী। একটা চোখের পলকের তার চেয়েও কম সময়ের মধ্যে সবকিছু ঘটে যাবে, সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। এই অল্প সময়ের মধ্যে পৃথিবীর কি অবস্থা হবে এই সম্পর্কে সূরা আল হজ, সূরা হজের প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম। হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। কারণ
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কারণ হলো কিয়ামতের যেই ভূকম্পন, এটাকে ভূকম্পন বলে না, শুধু কম্পন। কিয়ামতের সময় যে কম্পন সৃষ্টি হবে এটা এতই বিকট আর এতই মারাত্মক, এত ভয়ঙ্কর। আল্লাহ এখানে শুধু বলছেন শাইউন আযীম, এক মহা বিভীষিকাময় অবস্থা। কেমন মহা বিভীষিকাময় অবস্থা এইটা মানুষকে কল্পনা করানো সম্ভব না। তবে কিছু ইঙ্গিত আল্লাহ তাআলা কিছু কিছু সূরাতে দিয়েছেন। যেমন সূরা তাকওয়িরের শুরু আয়াতগুলো কিয়ামতের বিভীষিকা সম্পর্কে, সূরা ইনফিতারের শুরু আয়াতগুলো, সূরা কারিআর শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আয়াতে কিয়ামত সম্পর্কে। এবং এই কম্পনটা এত ভয়ঙ্কর, আল্লাহ এই কম্পন সম্পর্কে আলাদা করে এই নামকরণ করে আলাদা সূরাই নাজিল করে দিয়েছেন। সূরা জিলজালা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। তো ভয়ঙ্কর কেমন হবে সবগুলো একটা শুধু বলি। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযাল জিবালু সুয়িরাত। আল্লাহ বলেন যে কম্পন এত ভয়ঙ্কর হবে যে পাহাড়গুলো পর্যন্ত তুলার মতো উঠতে থাকবে, এত ভয়ঙ্কর হবে। তো পাহাড় যদি তুলার মতো উড়ে তো মানুষের কি অবস্থা হবে? আল্লাহ বলেন সূরা আল হাজর দ্বিতীয় আয়াত, আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। যে সেদিনের অবস্থা এমন হবে যে দুধ পানকারিনী মা তার শিশু বাচ্চার দুধ পান করানোর কথা ভুলে যাবে। এইটার দ্বারা দুইটা কথা বুঝে আসে। একটা হলো তার মানে দুধ পান করানোর বিষয়টা মার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এত গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যাবে, তার মানে ওই অবস্থাটা এত ভয়ঙ্কর হবে যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসও মানুষ ভুলে যাবে নিমিষে, সে টেরও পাবে না। আর কি হবে? ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যে গর্ভধারিণী মহিলা তার বাচ্চা প্রসব করে ফেলবে ওই কিয়ামতের বিকট কম্পন আর আওয়াজের চোটে। এত কঠিন কাজটাও সে তখন নিমিষে করে ফেলবে, সে বুঝতেও পারবে না, এত ভয়ঙ্কর হবে। তার মানে ওই কষ্টর চেয়ে কিয়ামতের সেই বিভীষিকাময় কষ্ট অনেক গুণ বেশি, যে সে এটা টেরই পাবে না। আর কি হবে? আল্লাহ বলেন অতারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন হে নবী, আপনি তখন যদি দেখতেন ওই অবস্থাটা মানুষের, তাহলে দেখতেন যে মানুষ সব পাগলের মতো, মাতালের মতো, অথচ তারা মাতাল নয়। তাহলে তাদের এই অবস্থা কেন? আল্লাহ বলেন যে আসলে আমার আযাব আসলেই এত কঠিন, আমার আযাবের কাঠিন্যতার কারণে তাদেরকে মাতাল দেখবেন, আসলে তারা মাতাল না। সূরা আনআমের 158 নং আয়াত, আল্লাহ বলেন তাহলে হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক ইয়াওমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক। যে আল্লাহ তাআলা বলতেছেন তারা কি তাহলে এই অপেক্ষায় বসে আছে যে তাদের কাছে ফেরেশতা আসবে, অথবা আল্লাহ নিজেই নাইমা তাদের কাছে আসবে, তারপর তারা আল্লাহর পথে চলবে, গুনাহ ছেড়ে দিবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, ইসলামের প্রতি ফিরে আসবে? তারা কি এই অপেক্ষায় আছে? নাকি আল্লাহর কিছু
নিদর্শন তাদের কাছে আসবে এবং ওই নিদর্শনের পরে তারা তাদের জীবন লাইফ স্টাইল চেঞ্জ করবে। আল্লাহ বলেন, হ্যাঁ, যদি এমনটার অপেক্ষায় থাকো, আল্লাহর ফেরেশতাও আসবে না, আল্লাহও আসবে না, তবে হ্যাঁ, আল্লাহর কিছু নিদর্শন তো অবশ্যই আসবে। কিন্তু যদি সেই নিদর্শন এসে যায়, লা ইয়ানফাউ নাফসুন ঈমানুহা, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, যদি সেই নিদর্শন এসেই যায়, তাহলে ওই সময় ওই নিদর্শন দেখে যারা ঈমান আনবে তাদের ঈমান তাদের কোনো উপকারে আসবে না। একটা প্রসিদ্ধ কিয়ামতের আলামত হলো পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা। যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তখন সব মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে, কিন্তু ওই ঈমান আর কোনো কাজে তাদের আসবে না। তো কিয়ামত মূলত কোনো মুসলমানের উপর কিয়ামত হবে না, কিয়ামত সংগঠিত হবে কাফেরের উপরে। কোন মুসলমান পৃথিবীতে থাকতে, আল্লাহ বলনেওয়ালা পৃথিবীতে থাকতে কিয়ামত হবে না। তাহলে ঈমানদারের জন্য কিয়ামত এটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। ঈমানদারের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো কিয়ামতের আলামত, যে আলামতগুলো দেখে সে নিজেকে সংশোধন করবে, নিজের ঘুমন্ত আত্মাকে জাগ্রত করবে, ঘুমন্ত বিবেককে সে জাগ্রত করবে। এইটা হলো মুমিনের গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো সেই কিয়ামতের আলামত কি আসছে? কিয়ামতের আলামতগুলো কি আমাদের মাঝে আসছে? উত্তর হলো হ্যাঁ, এসে গিয়েছে। দলিল কি? প্রথমে কোরআন থেকে দলিল। আল্লাহ তাআলা বলেন সূরা মুহাম্মাদের 18 নং আয়াত, আল্লাহ বলেন, فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة, তারা কি অপেক্ষায় আছে যে হঠাৎ করে কিয়ামত তাদের কাছে চলে আসবে? فقد جاء أشراطها, অথচ কিয়ামতের আলামতগুলো অলরেডি চলে আসছে। এখনো কি তারা সেই অপেক্ষা আছে যে হঠাৎ করে কিয়ামত আসবে, তারপরে তারা নিজেকে পরিবর্তন করবে, আল্লাহর রাস্তায় নিজেকে পরিচালিত করবে, এই অপেক্ষায় আছে? কিয়ামতের আলামত চলে আসছে। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যায় যে কিয়ামতের আলামত অলরেডি 1400 বছর আগের থেকে আসা শুরু হয়ে গেছে। তাহলে রাসূলুল্লাহ নিজেই বলেছেন, আমি নবী আগমন করা এটা হলো কিয়ামতের প্রথম আলামত। কিয়ামত যে কাছে, এটার আলামতের প্রথমটাই হলাম আমি। তাহলে কিয়ামত এর আলামত প্রকাশ হওয়া শুরু হয়েছে 1400 বছর আগে। এখন 1400 বছর পরে আইসা শুধু কয়েকটা বড় বড় মোটা দাগে বড় আলামতগুলো ছাড়া সমস্ত আলামত পৃথিবীতে ঘটে গিয়েছে। কি কি আলামত ঘটছে এইটা নিয়ে আমরা গত সপ্তাহে কিছু আলোচনা করছি, এই সপ্তাহে কিছু আলোচনা করার চেষ্টা করি। প্রথমত আমরা গত সপ্তাহ থেকেই কিছু আলোচনাকে আবার কোট করি। গত সপ্তাহে আমরা একটা হাদিস উল্লেখ করেছিলাম। হাদিসটা হলো ইবনে মাজাহ বর্ণিত 4019 নং হাদিস। যে হাদিসের বর্ণনা 5টা জিনিস বলা হয়েছিল, তার থেকে আমরা 2টা আজকে আবার একটু আলোচনা করব। 1 নাম্বার বলা হয়েছিল যে যেই দেশের মানুষ, যেই দেশের ব্যবসায়ীরা মানুষকে ঠকায়, ওই দেশে আল্লাহ 3টা শাস্তি দেন। 1, দুর্ভিক্ষ দ্বারা তাদেরকে আক্রান্ত করেন। 2, তাদের মুদ্রাস্ফীতি হবে, তাদের অর্থনৈতিক ক্রাইসিস হবে। 3, তাদেরকে আল্লাহ জালেম শাসকের দ্বারা আস্বাদন করাবেন। জালেম শাসকের স্বাদ আল্লাহ তাআলা আস্বাদন করাবেন। এইটা কেউ বাধা দিয়ে বা আন্দোলন করে কোনো কিছু করে উৎখাত করা সম্ভব না। তাহলে আপনি এখন একটা জিনিস মিলায়া দেখেন, পৃথিবীতে যেই সব দেশের মানুষ অশ্লীল বটে, তবে তারা চোর না। একটা দেশে চোর থাকা আর দেশের মানুষ চোর হওয়া 2টা ভিন্ন জিনিস। সব দেশে চোর আছে, কিন্তু সব দেশের মানুষ চোর না। শেখ মুজিব আজ থেকে 50 বছর আগে কথা বলছিলেন, যখন আমাদের এই পৃথিবীতে আগমন হয় নাই, তখনকার ভাষণ এখনো আছে যে যাও
বিদেশ থেকে ভিক্ষা করে আনি, চাটার দল চাইটা খায়ালায়, আমার গরিব পায় না। এই কথা আজকের না, এই কথা বিগত 50 বছর আগের বাংলাদেশের কথা। আজকের অবস্থা কি তাহলে? যেই দেশের মানুষগুলো চোর না, যেমন পশ্চিমা কালচার, এরা অশ্লীল কিন্তু এরা অ্যাভেলেবেল, এদের মধ্যে চুরির স্বভাব নাই। এদের বাজারে খাদ্যে আপনি ভেজাল পাবেন না, এদের খাদ্যে আপনি ভেজাল পাবেন না, ব্যবসায়ীরা ঠকায় না। দেখেন, আপনি নজর করলে দেখবেন এদের শাসকরা এদের উপর কোনো ধরনের জুলুম করে না, খুব কম, যেটা বাংলাদেশের সাথে তো আপনি তুলনাই করতে পারবেন না। অথচ এদের শাসকরা কারা? আপনি কি মনে করেন এদের শাসকরা হাকিমুন আদেল, খুব ন্যায়পরায়ণ শাসক? মোটেও বিষয়টা তা না। এটা বোঝার জন্য একটা উদাহরণ দিই। আপনার কি মনে হয় হিটলার পৃথিবীতে যত মানুষ মারছে আমেরিকা তার চেয়ে কম মারছে? তাহলে হিটলার বড় সন্ত্রাস না আমেরিকা? পার্থক্য একটা, হিটলার নিজে কমান্ড করে সরাসরি ঘোষণা দিয়ে মানুষ মারছে, আর আমেরিকা বড় বড় ইস্যু তৈরি করে সিস্টেমেটিকলি মারে। এই জন্য হিটলার সন্ত্রাস আর আমেরিকা কি? আমেরিকা মানবতার ফেরিওয়ালা, শুধু তাদের পলিসির কারণে। তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় হত্যাযজ্ঞ চালাইছে এই 100 বছরের মধ্যে পশ্চিমারা। অথচ পশ্চিমারা কেউ কাছে সন্ত্রাস হিসাবে স্বীকৃত না, কিন্তু বাস্তবে তারা পৃথিবীর এই 100 বছরের সবচেয়ে বড় সন্ত্রাস তারা। তো এত বড় সন্ত্রাসরা যে রাষ্ট্র পরিচালনা করবে, সেই রাষ্ট্র তো অনেক জুলুমের রাষ্ট্র হওয়ার কথা, কিন্তু হয় না। এটা যেন এক সন্ত্রাস বাবার কাছে তার ছেলের নিরাপত্তা পাওয়ার মতো। বাবা সন্ত্রাস, কিন্তু তার কাছেও তার নিজের সন্তানের নিরাপত্তা আছে না নাই? আছে। এরা সন্ত্রাসী করে সারা বিশ্বে, কিন্তু এদের নিজের জনগণের 100% নিরাপত্তা নিশ্চিত করে। কারণ কি? এদের জনগণের কারণেই এটা হয়। আল্লাহ রসুল বলেছেন, যেই জনগণের মধ্যে চুরি অভ্যাস থাকবে না, ওই জনগণকে আল্লাহ এই শাস্তি দিবেন না। এই জন্য এই শাস্তি একটা মুসলিম কান্ট্রিও পায় তার চুরির অভ্যাসের লেগা, আর ইহুদি খ্রিস্টান এই শাস্তি থেকে মুক্তি পায় তার চুরির অভ্যাস না থাকার কারণে। দ্বিতীয় আরেকটা হাদিসের অংশ বিশেষ বলছিলাম, যেই দেশে অশ্লীলতা বেশি হবে সেই দেশের মানুষকে আল্লাহ মহামারী দিয়ে মারাত্মকভাবে আক্রান্ত করবে। এই জায়গায় দেখেন, অশ্লীলতার ক্ষেত্রে পশ্চিমারা আমাদের মডেল, আমরা তো পশ্চিমাদের অশ্লীলতাকে ধার করে চলি। যখন করোনা হয়েছে তখন বাংলাদেশ থেকে বহু বহু গুণে পশ্চিমাদের রাষ্ট্রগুলোতে করোনায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অথচ তাদের মেডিকেল অনেক উন্নত, আমাদের সাথে তুলনাই হয় না। সেই অনুযায়ী আমাদের দেশের মানুষ এখনো এতটা অশ্লীল না, যার ফলশ্রুতিতে এই দেশের মানুষ ততটা করোনায় ক্ষতিগ্রস্ত হয় নাই যতটা ইউরোপ আমেরিকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই যে রাসূল বলেছেন, যেই দেশের মানুষ যত বেশি অশ্লীল হবে তাদেরকে আল্লাহ ভাইরাস দিয়ে তত বেশি অ্যাটাক করবেন, তত মারাত্মকভাবে করবেন। মিল পাইছেন? আমাদের থেকেও আরব দেশগুলোতে আরো বেশি করোনা আক্রান্ত করছে। এটার একটা গোপন তথ্য আছে। তথ্যটা কি? তথ্য হলো, আরবরা বাস্তবে জুব্বার টুপি পড়লেও ম্যাক্সিমাম আরবরাই এই জমানায় ভালো মানুষ না। আপনি দেখবেন পৃথিবীর যতগুলো আরব দেশ আছে এগুলোর অধিকাংশতে দেশের সমাজে তাদের অশ্লীলতা তেমন করতে পারে না ঠিক, কিন্তু ওই মানুষগুলোর বেশি অর্থনৈতিক ডেভেলপ হওয়ার কারণে এরা কিন্তু প্রত্যেকেই অশ্লীলতার সাথে জড়িত, যদিও না সেটা দেশের বাহিরে গিয়ে করে। এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় বড় পতিতাবৃত্তি যারা করে, এদের সবচেয়ে রাগও কাস্টমার হচ্ছে আরবরা। আরব শেখরা হচ্ছে পৃথিবীর বড় বড় পতিতাদের সবচেয়ে বড় কাস্টমার আরবরা। দেখবেন আরব দেশগুলো তো করোনা এত মারাত্মকভাবে অ্যাটাক করছে যেতটুক বাংলাদেশে করে নেই। আল্লাহু আকবার। তাহলে এই যে কারণ বললাম, সমস্যা এবং সমস্যার কারণ, কোন সমস্যার সাথে তার কারণের বাহ্যিক কোনো মিল নাই, কিন্তু আল্লাহ নবী বলেন বাহ্যিক কোনো মিল না থাকলেও আল্লাহ এই কারণেই আসলে এই সমস্যাগুলো
পৃথিবীর মধ্যে তৈরি করেন। যতক্ষণ পর্যন্ত এই কারণগুলো অপসারিত না হবে ততক্ষণ পর্যন্ত সমস্যা অপসারণ করা সম্ভব না। যদি অনেক জোর করে একটা করেও কিছুদিন পরে এর চেয়ে ভয়ঙ্করটা আবার চলে আসবে। কিয়ামতের আলো কিছু আলামত। তিরমিজি শরীফের একটা হাদিস, হাদিস নাম্বার 2211 নং হাদিস। কিয়ামতের আগে কয়েকটা জিনিস ঘটবে পৃথিবীতে, আপনারা মিলাইবেন যে এগুলো কি অলরেডি ঘটছে না আগামীতে ঘটবে। এক নাম্বার, আল্লাহ রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন إذا اتخذ الفيء دولا والغنيمة مغنما والزكاة مغرما। আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে মানুষের অবস্থা এমন হবে, মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ বলে মনে করতে থাকবে। মানুষের মানসিকতাটা এমন হয়ে যাবে। দুই নাম্বার, মানুষ গনিমতের মালকে নিজের সম্পদ মনে করবে, গনিমতের মাল খেয়ানত করবে। আপনি কারো কাছে আমানত রাখছেন, আমানতকে তারা গনিমত মনে করবে। কারো কাছে একটা জিনিস আমানত রাখছেন, সেটা খরচ করে ফেলবে। এইটা তার কাছে মনে হবে এটা গনিমত পাইছে সে। মানুষের মানসিকতা এমন হয়ে যাবে। ওয়াজ্জাকাতু মাগরামা, এবং মানুষ যাকাত দেওয়াকে নিজের উপর জরিমানা বলে মনে করতে থাকবে। যাকাত দেওয়া এটা নিজের কাছে জরিমানা মনে হবে। ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, এবং মানুষ সমাজে দ্বীনি শিক্ষাকে পুরোপুরি মাইনাস করে শুধু দুনিয়াবি শিক্ষার দিকে ঝুঁকে পড়বে। এরপর আল্লাহ রাসূল বলেন وأطاع الرجل امرأته وعق أمه, সমাজের মানুষের অবস্থা এমন হবে যে একটা ছেলে, একটা সন্তান তার মায়ের অবাধ্য হয়ে নিজের স্ত্রীর বাধ্য হবে, নিজের স্ত্রীর কথা শুনবে, মায়ের অবাধ্যতা করবে। নিজের স্ত্রীর কথা শুনবে, মায়ের অবাধ্যতা করবে। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, নিজের বন্ধু বান্ধবকে কাছে টেনে নিবে, নিজের বাবাকে, জন্মদাতা পিতাকে দূরে ঠেলে দিবে। বন্ধুদের পরামর্শ চলবে, বাবার কথা শুনবে না, বাবার পরামর্শের ভ্রুক্ষেপ করবে না। কিয়ামতের আগে মানুষের এই হালাতগুলো হবে। এরপর রাসূল বলেন ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এবং মসজিদের মধ্যে মানুষ হই হুল্লোড় করবে। দেখেন কোন একটা রাজনৈতিক বিশেষ ব্যক্তিরা যেই জায়গায় থাকে ওই মসজিদগুলোর অবস্থা দেখেন যে তারা কি পরিমাণ মসজিদগুলোকে পর্যন্ত নিজের রাজনৈতিক ক্লাব বানায় নেয়। রাসূল বলেছেন এটা হবে। আর কি হবে? রাসূল বলেন সবচেয়ে ভয়ঙ্কর কথা, আল্লাহ রাসূল বলেন একটা সমাজকে পরিচালনা করবে সাদাল কওমা ফাসিকুহুম, যে সমাজকে যারা পরিচালনা করবে, সমাজের পরিচালকরা ওই সমাজের সবচেয়ে পাপিষ্ট নিকৃষ্ট মানুষ হবে। ওই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষরাই সমাজকে পরিচালনা করবে। ওয়া কানা যাইমুল কওমি আরযালুহুম, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষরা সমাজের বিচার আচার করবে। এরপর রাসূল বলেন আরো যে আলামতগুলো ঘটবে সেগুলো হলো এই উম্মতের মাঝে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এবং একটা মানুষকে মানুষ সম্মান দিবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাকে সম্মান করবে। এখন এক হাদিসে আছে মানুষ সালাম করবে, মানুষের ভয়ে মানুষকে সালাম দিবে। মানুষ এমনিতেই মানুষকে সালাম করবে না, সালাম করবে ভয়ে। এখনকার সমাজে এটা দেখেন, নেতাকে মানুষ সালাম দেয় কি জন্য? সম্মান করে না ভয়ে?
ভয়ে সালাম দেয়, ভয়ে তাকে সম্মান করবে। এই যে মানুষ একজনকে ভয়ে সম্মান করা, এইটাও আল্লাহর রসুলের বাণী অনুযায়ী একটা মস্ত বড় অপরাধ। আমরা এই মসজিদে অনেক আগের একটা ঘটনা, যে কোনো এক নেতা আসছিল, নেতার নাম বলা দরকার নেই, উনি আইসা এই কোনায় বসছে, এই কোনায় বসার পরে মাগরিবের নামাজ দাঁড়ায় গেছে, উনি বসে আছে। আমি কিন্তু বুঝতে পারছি উনি কিন্তু কেন বসে আছে। ওনাকে যতক্ষণ পর্যন্ত না বলা হবে যে আপনি মাঝখানে আসেন দাঁড়ান, ততক্ষণ উনি উঠবে না, এরকম একটা ভাব আমার মধ্যে খুব ঘৃণা লাগছে। এবং আমার ইচ্ছা ছিল যে আমি নামাজে দাঁড়ায় যাব ইমামতিতে, এ লোকের দিকে আমি তাকাবো না, এ উঠছে না উঠছে না আমার কিছু আসে যায় না। ঘটনাক্রমে আব্বা আসছে, আব্বা এসব তার দিলের যে খায়েশাতটা এটা পুরা করছে, বলছে যে আপনি আসেন মাঝখানে আসেন। তারপরে সে উঠছে, তাকবীর হচ্ছে, একামত হচ্ছে, সে উঠে না। তাকে সম্মান করা হয় না কেন? তা মানুষ একজনের ভয়ে তাকে সম্মান করবে, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ মানুষকে সম্মান করবে। আর কি হবে? আল্লাহ রসুল বলেন, এবং এই উম্মতের প্রথম দল যারা পূর্বে চলে গেছে তাদেরকে লানত করবে। যেমন এখনকার সময় বিভিন্ন দল ও গোষ্ঠী বের হয়, 2-4টা চটি কিতাব পড়েই বাস অমকের ভুল তমকের ভুল, ইমাম আবু হানিফা কি বুঝতো, ইমাম শাফি কি বুঝতো, অনেক ধরনের তানকিদাত, অনেক ধরনের কথাবার্তা। যখন এই জিনিসগুলো ঘটবে, আরো কয়েকটা জিনিস রসুল বলছেন, মদ ব্যাপক হবে সমাজের ভিতরে, বাদ্যযন্ত্র, আল্লাহ রসুল বলছেন ওয়াজারাতিল কায়নাত ওয়াল মাআজিব, বাদ্যযন্ত্র এবং গায়িকাদের ব্যাপকতা বেড়ে যাবে। যখন এই যেগুলো বললাম লিস্টে, এগুলো যখন হবে, তখন বিশেষ কয়েকটা শাস্তি ওই সমাজের উপরে নেমে আসবে। তার 1 নম্বর হলো, আল্লাহ রসুল বলেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ওই সময় মানুষ যেন অপেক্ষা করে গরম বাতাসের। এই যে গরম বাতাসের কথাটা রসুল বলেছেন, বিগত 10 বছর আগে আমাদের এই বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি এতটা উষ্ণ ছিল না, এখন যতটা উষ্ণ। আল্লাহ রসুল বলেন যখন এগুলো করবে মানুষ সমাজের মাঝে, তখন আল্লাহ ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন করে দিবেন। এখন পুরা পৃথিবীর আবহাওয়া পরিবর্তনের দিকে যাচ্ছে। রসুল বলেন আরো কয়েকটা শাস্তি হবে এই মানুষগুলোর মধ্যে, মাসখান ওয়া কযফা, মানুষ হঠাৎ চেহারা বিকৃত হয়ে যাবে, মানুষ জমিনের মধ্যে জমিন ধইসা মানুষ মারা যাবে, পাহাড় দইসা মানুষ মারা যাবে। এখন এই যে কয়েকটা কথা বললাম, এর অধিকাংশগুলোই দেখলে আমাদের সমাজে একেবারেই ইতিমধ্যে বিদ্যমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় মানুষ কিভাবে অশ্লীলতাকে সমাজের মধ্যে কিভাবে প্রমোট করবে এই বিষয়ে একটা হাদিস নাম্বার বুখারী শরীফের 5590 নং হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ বলেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আল্লাহর নবী বলেন নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে এমন কিছু দল আসবে, এমন কিছু কওম, এমন কিছু দল আসবে যারা ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, এই দলের লোকরা তারা জিনাকে হালাল মনে করবে। হেরা মানে হলো জিনাকে তারা হালাল মনে করবে, এবং রেশমি কাপড় পুরুষের জন্য পরিধান এইটাকে তারা হালাল মনে করবে। আর কি, তারা মদকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করবে। এখন দেখেন এই সমাজে জিনাকে হালাল মনে করে কিনা এটার একটা প্রমাণ দেই। বিগত কয়েক বছর আগে আমাদের এক মুসলিম বোনকে দিয়ে একটা ঘোষণা করানো হয়েছিল বাংলাদেশে। তাদের দাবি হলো যে স্বামী স্ত্রী হওয়ার জন্য, স্বামী স্ত্রী হিসাবে জীবন যাপন করার জন্য বিয়ের কোনো দরকার নাই, এটা একটা বোঝা। যদি উভয় রাজি হয়, রাজি থাকে, তাহলে এক ছাদের নিচে তারা বসবাস করতে পারে। ওই মহিলা নাকি প্রতিদিন আবার কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত করে তার এতটুকু বুঝে আসছে এইটাতে কোনো সমস্যা নাই। অতএব বিয়া একটা বোঝা, একটা বাড়তি বোঝা, এটা ছাড়াও মানুষ বিবাহের মতো জীবনযাপন জিন্দিগি করতে পারে। এইটা কিছু দিন আগে এই ধরনের একটা আওয়াজ বাংলাদেশে তোলা হয়েছে। ওই মহিলাকে
বিদেশে নিয়ে একটা ভালো পুরস্কারও নাকি বলে দেওয়া হয়েছে, আবার ওই মহিলা কিছুদিন পরে আবার বিয়ে করছে। তাহলে এই যে জিনাকে হালাল মনে করা, এইটার বাস্তবতা ইদানিং কালে বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশে আত্মপ্রকাশ ঘটতেছে, সেটা সমকামিতা হোক বা অন্যান্য ক্যাটাগরি হোক। মানুষ মদকে হালাল মনে করবে। দেখেন, মদকে যদি এই দেশের কিছু মানুষ হালাল মনে নাই করতো, তাহলে মদের লাইসেন্স হয় কিভাবে? এই দেশে মদের লাইসেন্স আছে। লাইসেন্স মানে হলো এটার বৈধতা দেওয়া, মানে হালাল করা। বাদ্যযন্ত্র হালাল মনে করবে মানুষ, এটা তো খুব অপেন। এটা তো অনেক মুসলমানই প্রশ্ন করে যে বাদ্যযন্ত্র যে হারাম, এটা দলিল কি? আল্লাহু আকবার। মদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেছেন, বর্ণিত হয়েছে আবু দাউদের 3688 নং হাদিস। আল্লাহ রাসূল বলেন, নবীজি বলেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতিয়াল খামরা, যে আমার উম্মতের একদল মদ খাবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, কিন্তু তারা মদকে মদ বলবে না, মদকে ভিন্ন নামে পরিচালিত করে তারা মদ খাবে। এখন দেখেন, বর্তমান সময়ে যেই পানীয় আমাদের দেশে পাওয়া যায়, এমন অনেক পানীয় আছে যেগুলোর মধ্যে 100% না হলেও 100% তো না, কিন্তু অল্প পরিমাণে হলেও অনেকগুলোর মধ্যে অ্যালকোহল আছে, মানে মদের মিশ্রণ আছে। আর আমরা সেগুলোর নাম মদ বলে চিনি না, এই জন্য আমরা দিব্যি খুব ফ্রিভাবে সেগুলো পান করি, অথচ আমরা মদ পান করতেছি নিজেও জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, মুসলিম শরীফের 2887 নং হাদিস। রাসূলুল্লাহ বলেন যে এই উম্মতের ভালো দিন, আল্লাহ রাসূল বলেন যে ইন্না উম্মাতাকুম হাদিহি, এই উম্মতের জুইলা আফিয়াতুহা ফি আউয়ালিহা, এই উম্মতের ভালো দিন, সুদিন শুরুর দিকে চলে গেছে। ওই যে মানুষ একটা প্রবাদ বলে না, যে যাই দিন ভালো যায়, এটা শুধু প্রবাদ না, এটা হাদিসও আছে। আল্লাহ রাসূল বলেন, সায়ুসিবু আখিরাহা বালাউন উমুর, এই উম্মতের শেষ অংশটাকে যত শেষের দিকে যাবে তত ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ এদেরকে আক্রান্ত করবে। কেমন ভয়ঙ্কর বিপদ? আল্লাহ রাসূল বলেন, তাজিউল ফিতনা, এক একটা ফিতনা আসবে, ফায়ুরাক্কিকু বাদুহা বাদান, এক ফিতনা আইসা আরেকটাকে হালকা করে দিবে। এটা বাংলাদেশে খুব ভালো বোঝা যায়। এক একটা ইস্যু আসে, আরেকটা ইস্যুকে ঢাপাচাপা দেওয়া হয়। আল্লাহ রাসূল বললেন, এক একটা ফিতনা আসবে, আরেক একটা আইসা আগেরটাকে ঢাইকা ফেলবে। আল্লাহু আকবার। সবগুলো কথা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেছেন। কিন্তু সুসংবাদের বিষয় হলো, তিরমিজি শরীফের 2260 নং হাদিস, আল্লাহ রাসূল বলেন, এই যে জামানাটা হবে, এই জামানায় ঈমান রাখা বড় কঠিন হবে, বড় কঠিন। কেমন কঠিন? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন যে এই জামানায় একজন ঈমান, আস-সাবিরু আলা দীনিহি, আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামর, যে এই জামানায় একজন ঈমানের উপর অটল থাকা যেন সে জ্বলন্ত কয়লা হাতের মধ্যে মুঠ করে রাখার যে কষ্ট, এই জামানায় ঈমান রাখা, যে ঈমান রাখতে পারবে তার দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেন সে জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখতে সক্ষম হয়েছে। এই কষ্টের পরে শেষ একটা সুসংবাদ আছে। আল্লাহ রাসূল বলেন, হাদিসটা হলো আবু দাউদের 4341 নং হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর, হে আমার সাহাবীগণ, তোমাদের পরবর্তীতে এমন একটা সময় আসবে যেটা হবে আইয়ামুস সাবর, মানে হলো ধৈর্যের দিন। ওই সময় মানুষ ধৈর্য, ইমানকে টিকাইতে হলে অনেক অনেক ধৈর্য ধরতে হবে। কেমন ধৈর্য? আল্লাহ রাসূল বলেন, ধৈর্য হলো এমন, ওই যে আগের হাদিসে যেই কথা, এখানেও সেই কথাই আনছে আবার, যে ইমানের উপরে একজন ধৈর্য ধারণকারী যেন সে জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রেখে ধৈর্য ধারণ করলো। এখন যদি এতটুক সে সফল কাম হয়ে যায়,
তাহলে সুসংবাদ হলো লিল আমিলিনা মিথলু আজরি 50 রাজুলান ইয়ামালুনা মিসলা আমালিহি, যে ওই সমস্ত মানুষের জন্য যারা এমন ধৈর্য ধরে ঈমানকে শক্ত করে রাখতে পারবে, তাদের অবস্থা হবে তাদের একজনের আমল তোমাদের 50 জনের আমলের বরাবর তাদের একজনের আমলকে বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই কথা শুনে খুব আশ্চর্য হয়ে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ 50 মিনহুম আও 50 মিন্না, এই যে 50 জন বললেন, এই 50 জন কি তাদের 50 জনের সমান না আমাদের 50 জনের সমান? রাসূল বলেন 50 মিনকুম, তোমাদের সাহাবীদের 50 জনের সমান, তাদেরকে নেকি, তাদেরকে পুণ্য দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে ওই কঠিন অবস্থায় যারা ঈমানের উপর অটল থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক পরিপূর্ণভাবে দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন।